গুড মর্নিং সবাইকে। তো আমার আরও একটি মিনি ব্লগে তোমাদের ওয়েলকাম। তো দেখো প্রতিদিনের মতো সব রেডি। তো আমি এবারে বসে পড়েছি চা নিয়ে। তো তার আগে আমি একটু জল খেয়ে নেব। তো আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো এবার পাখিদের খেতে দিয়ে দিই। তারপরে দেখো এখানে আমি মুড়িগুলো দিয়ে দিচ্ছিলাম, আর খেতে দিতে দিতেই চলে আসবে ওরা। তারপরে দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, রোদ উঠেছিল ভালো, গরমও ছিল সকাল থেকে খুব। আর দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে। আর এদিকে ফুটেছিল জবা। আর এখানে হয়েছে পাট শাক, তারপরে ওদিকে আছে কচু, আর এদিকে আছে সজনে, পেঁপে, ফুল গাছ, অনেক কিছু। আর এখানে আছে অপরাজিতা। তো চলো ফুলগুলো তুলে নিই। তো দেখো এবার আমি ফুলগুলো তুলে নেব। এটাই এক পাপড়ি, আর যেটা আছে পঞ্চ পাপড়ি সেটা আজ ফোটেনি। এখানে হোয়াইট কালারও আছে, দেখো হোয়াইট কালারগুলোও ভালো লাগে। তো অনেক ফুটেছিল, এখানে অনেক গাছ আছে অপরাজিতা। তো আমি ফুলগুলো সব তুলে নিচ্ছিলাম। তো এখানে অনেক ফুল ফুটেছিল, ওই গাছটাতেও ফুটেছিল, এখানেও ফুটেছিল, অনেক রকমের ফুল ফুটেছে। তো ভাবলাম চলো ফুলগুলো তুলে নিই। তো আমি এক এক করে সব ফুলগুলো তুলে নিচ্ছিলাম। আর এখানে ফুটেছিল গোলাপ। তো গোলাপও আমি তুলে নেব গপুকে দেওয়ার জন্য। আর এখানে ফুটেছিল সাদা ফুল। তো আমি সাদা ফুলগুলোও তুলে নিচ্ছিলাম। এই ফুলগুলো একটু বড় বড়, তো একটু বেশি রোদ দিলে কি হয়, এই ফুলগুলো একটু নেতিয়ে যায়, কেন কি পাপড়িগুলো একটু পাতলা পাতলা, সেই জন্য অত মোটা নয়। আর এখানে লাগানো হয়েছে পুঁই শাক। তো দেখো অনেক পুঁই শাক হয়েছে, লাগিয়ে দিয়েছে এইখানে। তো বৃষ্টির দিনে এত জঙ্গল, তো দেখো চলে এসছে খেতে। যতক্ষণ খেতে না দেবো ততক্ষণ ডাকতে শুরু করবে, শালিকে এসে পড়ে। আর আমার ফুল তোলা হয়ে গেছে। তো চলো এবারে ফুলগুলো রেখে দিই। আর দেখো এদিকে আমাদের আছে জলের চৌবাচ্চা। জলটা এসে এখানেই চৌবাচ্চায় স্টক করা হয়। আর এখানে আছে পেঁপে গাছগুলো। তো একটা গাছে ধরেছে, আর ওগুলো গাছ ছোট ছোট আছে, ওগুলো ধরেনি। জলটা দেখে মনে হচ্ছে ঝাঁপিয়ে পড়ি। আর এখানে আছে গপু। তো চলো গপুকে উঠিয়ে দিই। তো গপুকে উঠিয়ে বসিয়ে চোখ মুখ ধুয়ে, তো আমি এখানে গপুকে বসিয়ে দিয়েছি। তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো আজ দিয়ে দিয়েছিলাম কিশমিশ, চিড়ে আর নকুনদানা। আর এখানে ওই পুঁই শাকগুলো যে দেখালাম, তো কয়েকটা কেটে দিয়েছি তোমাদের দাদাভাই সবজি করার জন্য। তো এখানে ভাতটা হয়ে গেছে। তো এবারে আমি ভাতটা নামিয়ে নেবো। আর এখানে ফ্রিজে ছিল একটু তাল, তো ভাবলাম চলো একটু তাল দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিই। তো এবারে আমি তাল দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেব। তো ভাত হয়ে গেছে, তারপরে হচ্ছে আমি রান্নার কাজে যাব। তো এখানে আমার খাওয়ার পরে সবজিগুলোও কাটা হয়ে গেছে, তো আমি এখানে ধুয়েও নিয়েছি। আর এখানে আমি বসিয়েছিলাম সবজি কাটার আগে মুগের ডাল। তো ডালটা হয়ে গেছে, এবার কড়াই চাপিয়ে দিয়েছি। তো আমি এবার বড়ি দিয়ে করব সবজিটা, তো ফোড়ন দিয়ে দিয়েছি। তো এবারে শাকটা দিয়ে দেব। তো শাকটা দিতে যেয়ে আমার নাজেহাল অবস্থা, সে তেল ছিটে আমার হাতে লেগে সবজি পুড়ে অবস্থা খারাপ। তো দেখো আমি হলুদ লবণ দিয়ে দিয়েছি, আর আমার বড়িটা ভাজা হয়ে গেছে। তো এবার সবজিটা মোটামুটি কষানো হয়ে গেছে, একটু ঢেকে দেবো। তো এবারে আমি জল দিয়ে দিয়েছি, এবার সবজিটা হবে। তো সবজিটা আমি ঢেকে দিয়েছি। আর এখানে দেখো ক্যাডবেরি এসছে। তো আমি বললাম চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তো বুলবুলিও এসেছিলো, তো খাচ্ছিল। হ্যাঁ, আর কাঠবিড়ালি খাওয়াটা খুব ভালো লাগে, একটা একটা করে নেয়, আর একটা একটা করে মানে দু হাত দিয়ে ধরে আর খায়। তো সেটা খুব ভালো লাগে। খাওয়াটা দেখো একবার, একটা মুড়ি ধরবে দু হাত দিয়ে ধরে, গিয়ে একটু একটু করে কামড়াবে আর খাবে। অনেকগুলোই আসে, আজকে এই একটা এসেছে, কিন্তু পরে আরও এসেছিল অনেকগুলো। আমি জুম করেছি বলে এরকম দেখাচ্ছে, জুম না করলে তো চলে যাবে। তো আমি ঘরের ভেতর থেকে জানলা দিয়ে ভিডিওটা করছিলাম। দেখো কত সুন্দর খাচ্ছে, ওদের খেতে দিতে আমার খুব ভালো লাগে। তো ওদের জন্য
মানে যেটাই থাকে আমি দিয়ে দিই, কারণ না দেওয়া থাকলে ওইখানে যদি ফাঁকা থাকে এসে এসে ঘুরে যায়, সেটা আমার ভালো লাগে না। তো কোনো খাবার থাকলে এসে পরে বসে বসে সবাই খায়, যেমন কাঠবিড়ালি আসে, কাক আসে। তো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো, মুগের ডাল, সবজি আর স্যালাড ছিল সঙ্গে। তো এবারে চলো খেয়ে নিই। তো দেখো আমি খাবার সার্ভ করে নিয়েছি। তো ওটা ছিল বাসি মাংস সেদিনের, আর ভাতটা আমি বাটি দিয়ে করতে গিয়ে আজ ভেঙে গেছে, আজ আর হয়নি। তো চলো মেখে টাপাস করে গালে দিয়ে দিই, দেখি কেমন টেস্ট হয়েছে। তারপরে খেয়ে দেখলাম, না দারুণ টেস্ট হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।